55 সূরা আর রহমান রুকু 3 আয়াত 78 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পরম দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে ও স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপথে ভ্রাম্যমান, তারকা ও গাছপালা তাকেই সিজদারত, তাঁর নিয়মেই সমর্পিত। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সব কিছুর জন্যেই তৈরি করেছেন মানদণ্ড। তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না, সব কিছু ওজনে ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং ওজন বা বিচারে কারচুপি করো না। তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্যে বিছিয়ে দিয়েছেন। জমিনে রয়েছে সব ধরনের ফলমূল, খেজুর গাছে নতুন কাদি, নানা ধরনের খোসা আবৃত শস্য দানা আর সুগন্ধি লতাগুল্ম। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনো মাটি দিয়ে, আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি 2 উদয়াচল ও 2 অস্তাচলের নিয়ন্ত্রক। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রের 2 বিশাল স্রোতধারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন, যাতে তারা পরস্পর মিলিত হতে পারে, কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল, ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর সমুদ্রে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সমুদ্রে চলমান পর্বতের মতো শোভাময় নৌযানগুলো তাঁরই নিয়ন্ত্রণাধীন। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? মহাবিশ্বে যেখানে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহামহিম মহানুভব। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? মহাবিশ্বের সব কিছুই তাঁর উপর নির্ভরশীল, তাঁরই নিকট প্রার্থনা করে। সময়ের প্রতিটি মুহূর্তে তাঁর মহিমা নবনবরূপে দীপ্যমান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে পাপ ভারাক্রান্ত জিন ও মানুষ, একদিন আমি তোমাদের সবারই হিসাব নেব। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন ও মানুষ, তোমরা যদি পৃথিবী ও নভমণ্ডলের সীমানা অতিক্রম করতে চাও, অতিক্রম করো, কিন্তু তোমরা কখনোই আমার অনুমতি ছাড়া তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তখন তোমাদের প্রতি নিক্ষিপ্ত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তোমরা কখনোই তা প্রতিরোধ করতে পারবে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর একদিন আকাশ বিদীর্ণ হয়ে তেল পোড়া আগুনের মতো গনগনে লাল হয়ে যাবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেদিন কোনো জিন বা মানুষকে তার পাপ সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? পাপে নিমজ্জিতদের চেহারাই বলে দেবে তাদের অবস্থা। তাদের চুলের ঝুঁটি ও পা ধরে টেনে হিঁচড়ে পাকড়াও করে নিয়ে আসা হবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই সেই জাহান্নাম যা পাপে নিমজ্জিত ব্যক্তিরা অসত্য মনে করত। ওরা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে?
কিন্তু যে ব্যক্তি আল্লাহ সচেতন ছিল তার জন্যে জান্নাতে রয়েছে দুটি বাগান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় বাগানই শাখা প্রশাখায় পরিপূর্ণ, সবুজ সতেজ গাছপালায় ভরপুর। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় বাগানে দুটি স্রোতধারা নিয়ত প্রবহমান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় বাগানেই প্রতিটি ফলই হবে দু ধরনের। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাতে তারা বর্ণিল ব্রোকেট করা পুরু রেশমি কার্পেটে ঠেস বালিশে আরামে হেলান দিয়ে বসবে। দুই বাগানের ফল ঝুলবে তাদের নাগালের মধ্যে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে বাগানে থাকবে বিশুদ্ধ দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা, কোনো জিন বা মানুষ কখনো যাদের কাছে আসেনি। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওরা হবে মুক্তা ও চুনির ঔজ্জ্বল্যে দীপ্তিময়। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওই দুটি বাগান ছাড়াও থাকবে আরও দুটি বাগান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ঘন সবুজ শ্যামল সতেজ বাগান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? প্রতিটি বাগানেই উৎসারিত হচ্ছে দুটি ঝর্ণাধারা। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানেও থাকবে প্রচুর ফলমূল, খেজুর, আনার। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? বাগানগুলোর সব কিছুই হবে পরিশুদ্ধ ও মনোহর। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুসজ্জিত বর্ণিল তাঁবুতে থাকবে পরিশুদ্ধ সমুজ্জ্বল সাথীরা। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো জিন বা মানুষ কখনো এদের কাছে আসেনি। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা সুন্দরতম গালিচায় সবুজ তাকিয়ায় পরম প্রশান্তিতে হেলান দিয়ে বসবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কত বরকতময় তোমার প্রতিপালকের নাম, যিনি মহামহিম ও মহানুভব।